গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্রিয়েট লাইফ। আজকে আমি ভ্লগটা বাড়ি থেকে শুরু করছি। বাজে এখন 12টা, অনেক লেট হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। কারণ হচ্ছে একটা প্রোডাক্ট আমার আসার কথা ছিল, এই এখন আসলো, সবে দিয়ে গেল। আমি সেটা পরে আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে। প্রোডাক্টটা হচ্ছে স্যুটকেস, ইনস্টা360 ক্যামেরা রাখার জন্য স্যুটকেস। তো আমি এখন খাবারটা গরম করতে বসেছি মাইক্রোওভেনে। খাবারটা গরম হলেই প্যাক করে আমি অফিসের জন্য বেরোবো। চলো তাহলে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। চলো গাইস, বেরোনো যাক। গাড়ি বার করা হয়ে গেছে। কিন্তু তখন ভেবেছিলাম রেকর্ডিংটা করে ফেলেছি, কিন্তু রেকর্ডিংটা তখন শুরু করিনি, ভুলে। আর তার মধ্যে মাও বাড়িতে নেই, তাই খাবারগুলো নিজেরই গরম করে খাবারটা নিতে হলো। ওই জন্য অনেক লেট হয়ে গেল অফিসে যাওয়ার জন্য। আমি আজকে এই গাড়িটা বার করেছি, কারণ হচ্ছে ওই পাশে গাড়িটা রাখা ছিল, তো গেটটা খুলতে সমস্যা হচ্ছে, এই গাড়িটাই বার করেছি। গাড়িটা অনেক নোংরা হয়ে রয়েছে, পরে এসে থেকে পরিষ্কার করবো। চলো যাওয়া যাক, তোমরা রাস্তায় নিয়ে যাও। রোজ ঠিক করে রোজ নিয়ে চলে যাওয়া হবে। দেখো আবার জলের লাইনে কাজ হচ্ছে না, গ্যাসের লাইনে কে জানে। রোজ রোজই রাস্তা তৈরি হচ্ছে, আর রোজ রোজই রাস্তা তুলছে। রাস্তার গর্তগুলো দেখতে পাচ্ছ? জানি না বুঝতে পারছো কিনা, বিরাট বড় বড় গর্ত। এটা হচ্ছে আমাদের তালপুকুর। এর আগের ব্লগেও দেখেছিলাম, এর আগের ব্লগে খারাপ ছিল। এই বাঁদিকে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মিশরে হরিঙ্গাটা পৌরসভার অফিস। ঠিক দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই হচ্ছে আমাদের মেন অফিস। কিছু কিছু মানুষ এমনভাবে গাড়ি চালায়, রাস্তাটা নিজে দেখে গাড়ি যাবে না। আমি চলে এসেছি অফিসের একদম কাছে। গাড়িটা পার্ক করে তারপর পরে ব্লগটা কন্টিনিউ করবো। অফিসে একটু কাজটা সামনে নিই, তারপরে ব্লগটাকে কন্টিনিউ করবো। সোমবারে সকাল থেকে অফিসে ঢোকার পরে কোনো ভিডিওই বানাতে পারলাম না।
এত কাজের চাপ চলে এসেছিলো, তো এখন ওই অফিস থেকে বেরালাম। অফিস থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, তাই আবার ব্লগটাকে কন্টিনিউ করলাম। চলো যাই দেখি। এটা হচ্ছে হরিণঘাটা মোড় মাথা, সামনেই মেলা আছে হরিণঘাটাতে, তার জন্য এত লাইটিং চারিদিকে, আর মাইকে গান চলছে। এই মেলা শুরু হওয়া মানে রাস্তায় জ্যামটাও বেড়ে যাওয়া। মেলাটা এখনো শুরু হয়নি, এখনো শুরু হবে, ডেটটা জানি না, জানলে পরে বলে দেবো। এটা হচ্ছে বঙ্গ সংস্কৃতি উৎসব। নাগরদোলা বিভিন্ন প্রকার রাস্তায় এত বড় বড় গর্ত, এখানকার গাড়ি চালানো খুব চাপে যাবে। দেখো গর্ত বাঁচাতে গিয়ে আমার মুখের সামনে চলে আসে বাইক, এমন অবস্থা। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম জাগুলি, আর তার পাশে একটা ব্যাংকুয়েট হল, যেখানে সব অকেশান সেলিব্রেট করা হয়। কিছু একটা হচ্ছে মনে হয়, ঠিক জানা নেই, কোনো পুজো বা অনুষ্ঠান হতে পারে। এটা হচ্ছে জাগুলি মোড়। চলো বাড়ি চলে এসেছি ডান দিকে। সকালে যেরকম বললাম বাড়িতে কেউ নেই বলে বাড়িটা তালা মারা। দেখি চাবি কোথায় রেখেছে, হয়তো জেরুর দোকানে রেখেছে, সেখান থেকে চাবিটা নিয়ে গেটটা খুলে তারপর বাকিটা কন্টিনিউ করছি। চলো গাইজ, ঘরে চলে এসেছি। আর ঘরে এসে প্রথমে ঘরটা গুছিয়ে নিলাম, কারণ বলছিলাম আমার যে প্রোডাক্টটা এসছে, যার জন্য আজকে এত লেট হলো, সেটা হচ্ছে Insta360 কেস, যেখানে ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি সব রাখা যায়। সেটাই এখন আনবক্সিং। এত বড় বক্সের জন্য আমার কাছে এত অ্যাক্সেসরিজ এখনও নেই, কিন্তু তাও নিয়ে রাখলাম। এটা হচ্ছে মনে হয় করে কাটা, তো এর জন্য খুব টাইট হয়ে রয়েছে, উঠতে চাইছে না। এই হচ্ছে জিনিসটা। ও এটা পুরোটাই উঠে আসে, এখানে নেওয়ার রাখার মতন সেরকম কিছুই একটা নেই। এই হচ্ছে চিনি। এখন আমি টিভিতে আমার আজকের যে ব্লগটা ছেড়েছিলাম, লাস্ট যে আমার ব্লগটা ছেড়েছিলাম, সেটারই ক্লিপ দেখছিলাম। দেখতে পাচ্ছ? চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আবার বেরোয় তাহলে ব্লগটাকে কন্টিনিউ করবো, নয় কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।